হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবার অনেক দিন পর ব্লগ দিতে স্টার্ট করছি। আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এখন আর আগের মতন সেই ব্লগটা দিতে পারছি না। যদিও এটা আমার শখের, আমি এখান থেকে ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করবো বা কিছু এরকম কিছু চিন্তাভাবনা করিনি, যার জন্য রেগুলার দিতেই হবে, ফিক্সড টাইমে দিতে হবে এরকমটা নয়। তো যাই হোক, মামি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তো সকালবেলা দুজনে একসাথে চা খেয়ে তারপরে সকালের টিফিন, যেটা বাঙালি, সেটা হচ্ছে গিয়ে ভাত। তো যাই হোক, সবাইকে ভাত দিল। আমি তো প্রতিদিন ভাত খাই না, মাঝে মধ্যে ইচ্ছে হয় খাই, সবসময় কিন্তু আমি খাই না। আর এইদিকে দুপুরবেলা এই দিনটা ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। সেই জন্য চিলি চিকেনের জন্য সব কেটে টেটে গুছিয়ে নিয়েছি বলতে মামিই সব গুছিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করেছি। আর এখানে দেখো কি দারুণ হয়েছে রাইসটা, তাই না? তো যাই হোক, এই দিনটা হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসলে আমার এখন আর আগের মতন ব্লগ দেওয়া হয় না, তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে কি, পুজোতে দেখো অনেক রকম ব্যস্ততা, পুজো 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 করে এই সবে জগদ্ধাত্রী পুজোটা গেল, সব পুজো শেষ। এখন আবার বিয়ের মরশুম। তো একটা জিনিস কি, বিয়েটা তো রয়েছে আমাদের বাড়িতেই, তার তোড়জোড় চলছে অনেক দিন ধরেই। এখন থেকে চেষ্টা করব রেগুলার আমার সব আপডেট দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর সন্ধ্যাবেলাটা আমি, মামি, আমার বাবু, মনা সবাই মিলে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল, যেহেতু বাড়ির সামনেই আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। এই দুটো পুজোই হয়, এর থেকে আর বেশি হয় না। বাড়ির কাছে একটা মাঠ রয়েছে, সেখানে ছোটোখাটো একটা মেলা বসে বাচ্চাদের নিয়ে, সেখানেই আমাদের আশেপাশে সবাই যায়। তো এখান থেকে প্রথমে যাচ্ছিলাম আমরা প্রতিমা দর্শন করতে। এই হলো জগদ্ধাত্রী পুজো হয়েছে, দেখছো খুব সাধারণভাবে প্যান্ডেল করা হয়েছে এখানে। খুব বড়সড় যে কৃষ্ণনগরে বা চন্দননগরে যেরকম সবাই ঠাকুর দেখতে যায়, আমাদের এখানটায় জগদ্ধাত্রী পুজো তেমনটা কিন্তু অতটা হয় না। তারপরে বাবুকে নিয়ে চলে গেছিলাম মাঠে গিয়েই বাস ওর সেই বায়না, আমি চড়বো আর চড়বো। তো যাই হোক, যেটুকু ওর মনে হয়েছে ও চড়েছে। তারপরে বাবুকে নিয়ে যেহেতু পেরে উঠি না, সেই জন্য না আর খাওয়া দাওয়াটা হয়নি। মেলায় একটু ফুচকাই খেয়েছি, বিশেষভাবে আর সেরকম কিছু খাওয়া হয়নি। সব খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। আসলে ও এত দুরন্ত, ওর বাবাও বাড়িতে ছিল না, গিয়েছিল দীঘা। আর আমি তো ওকে নিয়ে একা নাজেহাল অবস্থা, ওকে নিয়ে যে আমি একটু ঘোরাবো সেটা পারছিলাম না। তারপরে বাড়ির দিকে রওনা হয়েছি, খাবার দাবার সব নিয়েই এসেছি, ওকে নিয়ে হাঁটছিলাম। এছাড়া উপায় নেই, আমি, মামি, আমার বাবান আর আমার মনা তো ক্যামেরার ওপারে রয়েইছে। আমাদের পুরো বাড়ির কাছের রাস্তায় এটা। তো যাই হোক, কী আর বলবো, পুজো 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 সব পুজো শেষ, মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেলেও পুজোটা হয়তো শেষ, আসছে বছর আবার হবে। এখন আবার একটা অন্যরকম আনন্দে মেতে উঠবো আর কটা দিন পরেই, কারণটা তোমরা জানো। আর এখানটায় আমি আর বাবু আর এসে দাঁড়িয়েছিলাম, মনা সবাই মিলেই। রাস্তায় একটা জায়গায় ফুচকা ছিল, এই ফুচকাটা ভালো হয়, টেস্টি হয়, সেই কারণে। তারপরে ফেরার পথে একটু ভিডিও টিডিও হলো এদিকটাতে, রাতেরবেলা এসে আমাদের গল্প হলো। তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে যারা আমার ব্লগ দেখো, রেগুলার দেখো, অনেকেই দেখো, আমি দেখছি, কিন্তু তোমরা লাইক একদমই করো না। কেন গো? লাইক করতে কি কষ্ট হয় না? ভালো লাগে না? যদি ভালো না লাগে কেনই বা করবে বলো? আর যদি ভালো লাগে অবশ্যই করো, একটা কমেন্টও করো। কারণ হচ্ছে, লাইক করলে বোঝা যায় না যে কে লাইক করলো, কমেন্টটা করলে বোঝা যায় না এই মানুষটা লাইক করেছে বা কমেন্ট করেছে।
যাক, সেটা নিয়ে বিশেষ কোনো দুঃখ নেই। তো চলো সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিও তো প্রচুর মানুষ করছে, আমরাও শখে করছি, তবে একটু লাইক পেলে ভালো লাগে আর কি। তো চলো, কী আর বলবো, এখন থেকে রেগুলার আমি চেষ্টা করব যেমনই পারি, যেরকমই পারি একটা করে ব্লগ দেওয়ার, যাতে নিজের লাইফস্টাইলটা আমি তুলে ধরতে পারি। অনেক দিন ধরে এটা আমি ভুলেই গেছি যে আমার নিজস্বতা অনেক কিছু তুলে ধরতাম, যেটা এখন আর হয়ে ওঠে না। আর এখানে দেখো, খাবার বলতে নিয়ে আসা হয়েছিল আইসক্রিম, পেপসি আর এগরোল। যেহেতু এগরোল খেতে বাবান ভালোবাসে, তো সেই জন্য ওরটা ঝাল ছাড়া আনা হয়েছিল। আর তার সাথে সাথে তোমাদের এখন বলবো সবাইকে শুভরাত্রি। বাবু মেলা থেকে গাড়ি কিনেছে, এখন গাড়িটা নিয়েই ব্যস্ত। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।